হ্যালো গাইস, ওয়েলকাম টু HWG একাডেমি। তোমরা যারা 2021-এ নিটের এক্সাম দিয়েছিলে, অর্থাৎ যেটা মেডিকেলের নিট এক্সাম হয়ে থেকে 2021-এ দিয়েছিলে, তো তার কিন্তু কাউন্সিলিং প্রসিডিওর শুরু হতে চলেছে। তো তার জন্য কিন্তু আমাদের যেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা তোমাদের স্টেট মেডিকেলের পক্ষ থেকে কিন্তু অলরেডি শিডিউল পাবলিশ করা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটার কিন্তু মূল বিষয়টা হবে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরটা কেমনভাবে হবে, অর্থাৎ কাউন্সিলিংটা কবে কি হবে, কবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, কবে চয়েস ফিলিং হবে, কবে ফিস পেমেন্ট করতে হবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা কেমনভাবে চয়েস ফিলিং করবে বা তোমরা কেমনভাবে কলেজগুলোকে রাখবে একের পর এক। তার সাথে সাথে তোমাদের এখানে কিন্তু একটু জটিল পদ্ধতি এই কাউন্সিলিংটা, কারণ তোমাদের এখানে দুভাবে কিন্তু কাউন্সিলিং হয়। একটা স্টেটের আন্ডারে কাউন্সিলিং হয়ে থাকে, তার সাথে সাথে কিন্তু আরেকটা তোমাদের যেটা অল ওভার ইন্ডিয়াতে কাউন্সিলিং হয়ে থাকে। দুভাবে কিন্তু কাউন্সিলিংটা হয়ে থাকে। তো ভিডিওটাতে পুরো কিন্তু এই সব বিষয়গুলো আলোচনা করবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যেও শেয়ার করে দেবে, তাহলে তারাও কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথমে আসি যে কাউন্সিলিংটা দুভাবে হয়ে থাকে, একটা হয় হোম স্টেট কোটার আন্ডারে, আরেকটা হয় অল ওভার ইন্ডিয়ার আন্ডারে হয়ে থাকে। ঠিক আছে, তো হোম স্টেট কোটার আন্ডারে তোমাদের 85% সিট থেকে থাকে। অর্থাৎ ধরো কলকাতা মেডিকেল কলেজে তোমাদের 100খানা সিট আছে, তার মধ্যে 85খানা সিট কিন্তু হোম স্টেট কোটা, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 85খানা সিট সংরক্ষণ রয়েছে। আর 15টা যে সিট রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টুডেন্টরা কিন্তু সেটাকে নিতে পারে। সেটা এবারে যার র্যাঙ্কটা যেরকম আছে বেশি কমে সেই হিসেবে কিন্তু সেই জায়গাটাতে পেতে পারে। তো হোম স্টেট কোটার জন্য কিন্তু আলাদা পোর্টালে হবে কাউন্সিলিং, আর অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু আলাদা ওয়েবসাইটে কিন্তু কাউন্সিলিংটা হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দুটো কাউন্সিলিং কোন কোন পোর্টালে হয়ে থাকে। এই দুটো পোর্টাল সম্পর্কে একটু ভালোভাবে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। দুটো পোর্টালকে খুব ভালোভাবে মনে রাখবে। একটা হোম স্টেট কোটার জন্য কিন্তু wbmcc.nic.in, আর যেটা অল ওভার ইন্ডিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে mcc.nic.in। তোমরা দেখে নাও যে দুটো পোর্টাল কি কি, ওই দুটো পোর্টালে এখন কি কি অ্যাভেলেবেল রয়েছে, কি কি ডকুমেন্টসগুলো তোমরা দেখতে পাবে এখন, তো ওগুলো দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব wbmcc.nic.in এই ওয়েবসাইটটা, অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল কোটাতে যেটা 85% তোমাদের থাকবে, সেই কোটার যে ওয়েবসাইট যেখানে তোমাদের কাউন্সিলিংটা হবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর জন্য। তো এটা হলো ওয়েবসাইট। তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইউজি মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ কাউন্সিলিং। তো এটাতে তোমরা যাবে। এখনও পর্যন্ত 2021-এর জন্য কিন্তু ওয়েবসাইটটা সেরকমভাবে বানানো হয়নি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কবে তোমাদের ডেট দেওয়া হয়েছে, কবে কি শিডিউলটা রয়েছে, সব ডিটেলসে আলোচনা করছি। তো তার আগে দেখে নাও যে এটা হলো ওয়েবসাইটটা। এখানে তোমাদেরকে আসতে হবে। এটা আগের বছর 2020-র যে কাউন্সিলিংটা হয়েছিল সেই কাউন্সিলিংয়ের কিন্তু এখনও পর্যন্ত সেই ডিটেলসগুলোই আছে, অর্থাৎ 2021-এর কিন্তু ডিটেলসগুলো এখনও পর্যন্ত এখানে দেওয়া হয়নি। তো তোমরা এখান থেকে কী করতে পারো, এই সেকশনটাতে দেখো দুটো জায়গা আছে, ইউজার ম্যানুয়াল একটা রয়েছে, আর ইউজার ম্যানুয়াল একটা এনরোলমেন্টের জন্য রয়েছে, আর একটা রয়েছে যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিংয়ের জন্য রয়েছে। তো তোমরা এই দুটো ইউজার ম্যানুয়ালকে দেখতে পারো যে কেমনভাবে তোমাদেরকে, ধরো এটা রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে কেমনভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তোমাকে এইখানে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে, আর অল ইন্ডিয়া কোটার যেটা হয়ে থাকে যে কাউন্সিলিংটা আলাদাভাবে আমি দেখাচ্ছি, তো সেইখানে কিন্তু আলাদাভাবে কাউন্সিলিং করতে হয়। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কথা ভালোভাবে শুনবে, তা না হলে কিন্তু অনেকখানি প্রবলেমে পড়ে যাবে, বুঝতে পারবে না, অনেকটা জটিল টাইপের এই ব্যাপারটা। তো এই ইউজার ম্যানুয়ালগুলো তোমরা এখান থেকে পেতে পারো, এগুলো দেখে নিতে পারো যে কেমনভাবে কী হয়। আমরা পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে পুরো একদম ডিটেলসে জানিয়ে দেবো, যখন কাউন্সিলিংটা শুরু হবে তোমাদের, তখন কিন্তু প্রতিটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তো তোমাদের এটা সিড ম্যাট্রিক্স হিসেবে তোমরা যদি দেখতে যাও, আগের বছরের সিড ম্যাট্রিক্স কী ছিল, রাউন্ড 1-এ কী সিড ম্যাট্রিক্স ছিল, রাউন্ড 2-তে কী সিড ম্যাট্রিক্স ছিল, একটা রাউন্ড কমপ্লিট হওয়ার পর কতগুলো সিট বেঁচেছিল, সেই জিনিসগুলো যদি তোমরা দেখতে চাও এখান থেকে কিন্তু দেখতে পারো। 2020-র রেজাল্ট যে বেসিসে যেটা হয়েছিল কাউন্সিলিংটা, সেটার কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে। তো এটা হলো স্টেটের আন্ডারে যেই কাউন্সিলিংটা হয়ে থাকে সেটার ওয়েবসাইট। এখানে কিন্তু তোমাদের সব কিছু হবে। এখন কিন্তু কিছুই পাবে না এই ওয়েবসাইটে, সব 2020-র কিন্তু ডেটা দেওয়া আছে। এবার চলে আসি যে আমাদের যেটা অল ওভার ইন্ডিয়া যে কাউন্সিলিংটা হয়ে থাকবে, তো সেইটার কিন্তু এই ওয়েবসাইটটাতে হবে, যেটার নাম হলো mcc.nic.in। আগের ওয়েবসাইটটার নাম ছিল wbmcc.nic.in, এটা জাস্ট mcc
www.nic.in। আমি স্ক্রিনে লিখেও দেবো তোমাদের জন্য, দেখে নেবে, একটু নোট করে রাখবে। তো এখানে আসার পর তোমরা দেখতে পাবে যে ইউজি মেডিকেল কাউন্সিলিং বলে একটা সেকশন রয়েছে। তো এইখানে যখন তোমরা ক্লিক করবে তখনই হচ্ছে তোমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটাতে কিন্তু এখন অলরেডি কিন্তু 2021-এর কাউন্সিলিংয়ের অনেক কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, কবে স্টেট যে স্টেটের আন্ডারে যে কাউন্সিলিংটা হবে কবে হবে, বা অল ওভার ইন্ডিয়ার কাউন্সিলিংটা কবে হবে, দুটো কিন্তু আলাদা আলাদা ডেটে হবে, সব কিছুর কিন্তু আলাদা আলাদা ডেট, সবগুলোই কিন্তু এখন শিডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো শিডিউলগুলো দেখার জন্য তোমরা কী করতে পারো, যে এইখানে দেখো কাউন্সিলিং শিডিউল বলে লেখা রয়েছে। এই কাউন্সিলিং শিডিউলটা ভালোভাবে দেখো, দুটো পার্থক্য আছে। এখানে একটা কাউন্সিলিং শিডিউল লেখা রয়েছে, এই কাউন্সিলিং শিডিউলটা এক ধরনের পাবে, আর এইটা হচ্ছে ইউজি কাউন্সিলিং 2021 ফর স্টেট, এটা হচ্ছে স্টেটের জন্য কিন্তু এখান থেকে পাবে, আর এটা কিন্তু অল ওভারের জন্য পাবে। তো আমরা যদি প্রথমে একটাতে যাই, যে এইটা হলো স্টেটের, অর্থাৎ তোমার স্টেট গভর্নমেন্টের আন্ডারে যত কাউন্সিলিংটা, যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিংটা কেমনভাবে হবে, কত তারিখে হবে, ফার্স্ট রাউন্ড কবে, সেকেন্ড রাউন্ড কবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা দেখো এখানে কিন্তু যে অল ওভার ইন্ডিয়ার একটা দেওয়া রয়েছে, এটা আমি পরে আসছি, এই সেকশনটা আমি পরে আসছি, এই সেকশনটা ভালোভাবে বোঝাচ্ছি তোমাদেরকে। আগে তোমরা আসো এই স্টেট গভর্নমেন্টের যেটা রয়েছে, স্টেট গভর্নমেন্টেরটা সিম্পল আসো। দেখো তোমাদের স্টেট গভর্নমেন্টের হলো এই সেকশনটা কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্টের জন্য, ঠিক আছে। তো তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটা শুরু হচ্ছে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের চলবে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং, চয়েস লকিং, সব প্রসিডিওরটা কিন্তু এই টাইমের মধ্যে করতে হবে। তোমাদেরকে লাস্ট জয়েনিং ডেট কবে দেওয়া হয়েছে, লাস্ট জয়েনিং ডেট দেওয়া হয়েছে 7ই ফেব্রুয়ারি, কিন্তু লাস্ট জয়েনিং ডেট দেওয়া হয়েছে। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং আবার হবে তোমাদের 15ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে, সেটা জয়েনিং লাস্ট ডেট দেওয়া হয়েছে 24শে জানুয়ারি। এরকমভাবে আবার মপ আপ হবে তারপরে। তো এরকমভাবে তোমাদের ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু এই পুরো ডকুমেন্টসটা তোমরা পেয়ে যাবে। তোমরা ওয়েবসাইটে আসলেই পেয়ে যাবে, আমি দুটো ওয়েবসাইটের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর দেখো এটা হলো অল ওভার ইন্ডিয়ার যেটা কাউন্সিলিংটা হয়ে থাকে, সেই কাউন্সিলিংয়ের শিডিউলটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখো, লক্ষ্য করো যে এখানে প্রথমে বলা হয় যে তোমাদের 17 তারিখ থেকে সিড ম্যাট্রিক্স প্রতিটা ভ্যারিফিকেশন অফ সিড ম্যাট্রিক্স বাই ইনস্টিটিউট, এটা হচ্ছে তোমার সিড ম্যাট্রিক্সগুলো 17 তারিখে পাবলিশ করা হয়েছে, 17 to 18। এবার এই রেজিস্ট্রেশন ফিস পেমেন্টের যে ব্যাপারটা রয়েছে, এটা তোমাদের কিন্তু 19 থেকে 24 তারিখ পর্যন্ত চলবে। তার মধ্যে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, সব কিছু প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং কেমনভাবে চয়েস ফিলিং করবে, কলেজগুলোকে কেমনভাবে সাজাবে, সেটা আমি পরে আলোচনা করছি, ভিডিও লাস্টের দিকে আলোচনা করছি যে কেমনভাবে কলেজগুলোকে রাখলে সবচেয়ে বেস্ট একটা কলেজ তোমার পাওয়ার একটা প্রবণতা থাকছে। তো এখানে এরকমভাবে সব ডেটগুলো আছে, শিডিউলগুলো রয়েছে, তোমরা পড়ে নেবে। আমি ফালতু এইখানে বলে পরে ভিডিওটাকে লেন্দি করছি না, তোমরা দেখে নিতে পারো যে কবে কি সেকেন্ড রাউন্ডে কবে কি আছে, বা মপ আপ রাউন্ডটা কবে কি পড়ছে। তো এখানে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা এইগুলো কিন্তু একটু নিজেরা দেখে নেবে, তাহলে কিন্তু অনেকখানি ক্লিয়ার হবে আর কি। আমি ভিডিওতে যতটা না ক্লিয়ার হবে, তোমরা নিজেরা ডকুমেন্টসগুলো এখান থেকে নিয়ে পরে দেখবে, একটু বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। এরপর আসি ফিস তোমাদের কতটা কি লাগবে। এখানে ফিসের ব্যাপারে বলে রাখি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের 2000 টাকা করে রেজিস্ট্রেশন ফিস লাগবে, আর যারা বাদবাকি ক্যাটাগরির মধ্যে রয়েছে, এসসি এসটি রয়েছে, তাদের কিন্তু 1500 টাকা কিন্তু এখানে তোমাদের ফিস লাগবে। এই ফিস পেমেন্টটা করার পর তোমরা রেজিস্ট্রেশন করবে। তোমাদের রেজিস্ট্রেশনের জন্য আমি দেখিয়েও দিলাম যে ইউজার ম্যানুয়ালটা থেকে তোমরা দেখে নিতে পারো কেমনভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তোমরা ওটা দেখে নেবে। তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর তোমাদের চয়েস ডকুমেন্টস ভেরিফিকেশন বলে একটা জিনিস হয়, এটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু স্কিপও হতে পারে, মানে দুবার হয়ে থাকে। তো একটা হচ্ছে তোমরা যখন কোনো কলেজ পেয়ে যাও, কলেজের রিপোর্টিং এর সময় কিন্তু একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে থাকে, আর এই কাউন্সিলিং হওয়া চলাকালীন একটা ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করবো সেটা অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো সেরকম টেনশন নেই, রিপোর্টিং এর সময় ডকুমেন্টস ভেরিফিকেশনটা নিয়ে কিন্তু মেন টেনশন। তো সেই সময় কিন্তু তোমাদের যেগুলো এখনো পর্যন্ত ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করা হয়নি, তো যখন পাবলিশ করা হবে আলাদাভাবে বলে দেবো তখন। তো এখন বলে দিই যে তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা, তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা হয়ে থাকে, ইনকাম সার্টিফিকেট যেটা হয়ে থাকে, বা তোমাদের যে স্কোর কার্ডটা রয়েছে, এই সব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এইচএস এর মার্কশিট, এইচএস এর অ্যাডমিট কার্ড, এই জিনিসগুলো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এই ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের এটা অনলাইন একটা হয় আর একটা অফলাইন হয়। অফলাইনটা কখন হয়, তোমাদের চয়েস ফিলিংটা করে নিলে, চয়েস ফিলিং করার পর তোমাদের
কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিং এর রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোবার পর ফার্স্ট রাউন্ডে তুমি ধরো একটা কোনো কলেজে অ্যালট হয়েছো, দুটো পসিবিলিটি থাকে, একটা তুমি কলেজে অ্যালট হয়েছো আর একটা তুমি কলেজে অ্যালট হওনি। যদি তুমি কলেজে অ্যালট হয়ে থাকো তখন তোমাকে ওই কলেজে নির্দিষ্ট ডেটের মধ্যে রিপোর্টিং করতে হয়। তারপর রিপোর্টিং করে পর তোমাকে যে ডকুমেন্টসগুলো আছে বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তারপর তুমি যদি এবারে চাও যে আমি চাই যে ওই কলেজটাতেই ভর্তি হতে চাই, আমি আর অন্য কোনো কলেজে যেতে চাই না, তখন তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে। আর একটা কি পসিবিলিটি হয়ে থাকে যে তুমি চাইছো যে না আমি এর উপরে যেরকমভাবে সাজিয়েছিলাম সেই কলেজগুলোর বা আমি একটু ভালো কলেজও পেতে পারি, আমার প্রায়োরিটির হায়ার প্রায়োরিটির কলেজটা পেতে পারি, তার জন্য তোমরা ইএস আপগ্রেডেশন করবে। যদি অ্যাডমিশন নাও তখন নো আপগ্রেডেশন, আর যদি অ্যাডমিশন ভাবছো যে আরো ভালো কলেজ পাবে তখন ইএস আপগ্রেডেশন। এরপর আরেকটা কি পসিবিলিটি বললাম যে যারা কলেজ পাবে না, হয়তো ফার্স্ট রাউন্ডে কলেজ পেলে না তুমি, তো তারা কি করবে, তারা সিম্পলি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবে। সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদের কোনো ফিস লাগবে না, এক্সট্রা কোনো চার্জ লাগবে না, তোমাদেরকে জাস্ট কি করতে হবে, আবার নতুনভাবে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, চয়েস ফিলিং করার পর চয়েস লকটা কিন্তু অবশ্যই করবে। অনেক স্টুডেন্ট থাকে যে চয়েস ফিলিং করার পর চয়েস লকটা করেন না, তাতে কিন্তু তাদের চয়েস ফিলিংটার কোনো গুরুত্ব থাকে না। তো অবশ্যই চয়েস ফিলিং করার শেষে কিন্তু চয়েস লকটা করবে। আর তার আগে তোমরা নিজেদের মনোমতো খাতায় লিখে পড়ে বানিয়ে নেবে যে এরকম ভাবে সাজাবে। আমি তোমাদেরকে সেপারেট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমাদের কেমন ভাবে কোন কলেজটা কোথায় রাখবে, আমি দেখিয়ে দেবো আলাদা একটা ভিডিওর মাধ্যমে, তোমাদের অনেকখানি ওই ভিডিওটা দেখলেও হেল্প পাবে। তো ওইটা পরবর্তী ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো। এরপর আসছে যে তোমাদের যারা কলেজ পেলে না, যারা সেকেন্ড রাউন্ডে ধরো ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেলে না, তারা হচ্ছে সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করছো। তো সেই পার্টিসিপেটটা যখন করছো তখন তোমাদেরকে আবার নতুনভাবে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে, অর্থাৎ তুমি আগের বারে যেমনভাবে সাজিয়েছিলে ওইভাবে আবার নতুন করে সাজাতে হবে। আর একটা কি, যারা ইএস আপগ্রেডেশন করেছিলে তখন ইএস আপগ্রেডেশনের জন্য তোমাদের ধরো কলেজে ভর্তি হয়েছিল বা ইএস আপগ্রেডেশন একজন ভর্তি হতে পারো বা ইএস আপগ্রেডেশনও করতে পারো। তো যারা ইএস আপগ্রেডেশন দিয়েছিল তারাও সেকেন্ড রাউন্ডে গেলে, তো কলেজে যদি অ্যাডমিশন পেয়ে যাও, আমি ধরলাম যে দুজনের দুটার দিক থেকে অ্যাডমিশন পেয়ে গেলে, তখন তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন মাস্ট নিতে হবে। যদি তুমি ভাবো যে আমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নেবো না, তখন কিন্তু তোমার হাতের কোনো অপশন থাকবে না, যে থার্ড রাউন্ড বলে কোনো কিছু হয় না, মোপ আপ রাউন্ড হয়, কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এটা কিন্তু মাস্ট একদম অ্যাডমিশন নিতে হবে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। যদি ওই রাউন্ডে অ্যাডমিশন না নাও তোমার কিন্তু অ্যাডমিশন বাতিল হয়ে যাবে, কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। আরেকটা জিনিস, যে ধরো তুমি হোমস্টেড কোটাতে একটা পেয়েছো, আবার এইদিকে অল ওভার ইন্ডিয়াতেও তুমি কাউন্সিলিং করছিলে, অল ওভার ইন্ডিয়ার কোটাতেও কাউন্সিলিং করেছিলে, হোমস্টেড কোটাতেও কাউন্সিলিং করেছিলে, তুমি দুটোতেই পেয়েছো। তো তখন তোমাকে কিন্তু, যদি তুমি চাইছো যে আমি হোমস্টেড কোটাতেই থাকতে চাইছি, তখন তোমার কি করতে হবে, তোমাকে আগে অল ওভার ইন্ডিয়াতে 10,000 টাকার একটা সিকিউরিটি ফিস পেমেন্ট করতে হবে, যে তোমাদের দুদিন তোমার হাতে সময় থাকে, তার মধ্যে কিন্তু তোমাকে সিকিউরিটি ফিসটা পেমেন্ট করে পরে তোমাদেরকে ওদেরকে বলতে হবে যে আমি এই কাউন্সিলিংটার থেকে নিজেকে উইথড্র করতে চাইছি। তারপর তোমাকে এই দিকের কাউন্সিলিংয়ের হোমস্টেড কোটায় এসে পরে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে, যে তুমি অ্যাডমিশন নিতে চাও বা কিছু করতে চাও, সেই প্রসেসটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু একটা খুবই ভাইটাল পয়েন্ট, এটা খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবে। তো আশা করি সব ডাউটগুলো ক্লিয়ার হলে এইভাবে তোমাদের মপ আপ রাউন্ডটা হবে, মপ আপ রাউন্ডও সেম ভাবে হবে। মপ আপ রাউন্ডটা তোমরা দেখে নিলে কবে কি হবে, সব ডেটগুলো তো বলেই দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি প্রতিটা কলেজের শিডিউল, মানে প্রতিটা কলেজ কেমনভাবে সাজাবে, একের পর এক কোনগুলোকে উপরে রাখবে কোনগুলোকে নিচে রাখবে, সেই নিয়ে ভিডিওটা আনতে চলেছি। তো অবশ্যই এই ভিডিওটা ফলো করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা এই ভিডিওর তোমরা কমেন্ট বক্সেও কমেন্টও আমি পিন করে দেবো, সেখান থেকেও দেখতে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, তারাও কিন্তু তাহলে অনেকখানি হেল্প পাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।